জম্মু কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত অবস্থা বিরাজ করছে ভারত পাকিস্তান সীমান্তে। লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল পাকিস্তানি সেনারা। শোনা গেছে ভারতীয় সেনা ঘাঁটিতে গুলিও চালিয়েছে অনুপ্রবেশকারীরা। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অবশ্য পাকিস্তানের এমন দাবির বিপক্ষে ভারত বলছে ভিন্ন কথা। ভারত বলছে অনুপ্রবেশের জবাব দেওয়া হয়েছে। পাকিস্তানের এই অনুপ্রবেশ চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন করেছে বলে দাবি করছে ভারতীয় প্রশাসন। ভারতীয় সেনাবাহিনীর এক সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, কৃষ্ণঘাটি ব্রিগেডে নঙ্গি টেকরি ব্যাটালিয়ন এই অপ্রত্যাশিত হামলার জবাব দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ১ এপ্রিল কৃষ্ণঘাটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে একটি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী কোনো প্রকার উস্কানি ছাড়াই গুলিবর্ষণ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে। গত ৩১ মার্চ রাতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করার পর ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের যৌথ উদ্যোগে ওই এলাকায় একটি অভিযান শুরু হয়। এর ফলে ১ এপ্রিল ভোররাতে নতুন করে সংঘর্ষের সূত্রপাত শুরু হয়। সংঘর্ষের পর ভারতীয় নিরাপত্তা বাহিনী একটি অনুসন্ধান ও ধ্বংস অভিযান শুরু করে। ভারতীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অঞ্চলে নজরদারি ও ফাঁদ পাতা হয় এবং অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ ওই এলাকায় উচ্চ সতর্কতা জারি করে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা শুরু করে। ভারতীয় সেনাবাহিনীর রাইজিং স্টার কর্পস অভিযানের সত্যতা নিশ্চিত করেছে। তারা বলছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে কাঠুয়ার পাঞ্জতীর্থ এলাকায় একাধিক নজরদারি ও স্থানে ফাঁদ স্থাপন করেছে। ৩১ মার্চ রাতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা গেলে গোলাগুলি শুরু হয়। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।